প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের 2025 সালের রাষ্ট্রবিজ্ঞানের উপরে সাজেশান। তোমাদের যে দুটো পাঠে প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন আর বট কোশ্চেন। তো আজকে বড় কোশ্চেনগুলোর দেখো সাজেশান, 8 মার্কসের যে তোমাদের 5টা বড় প্রশ্ন লিখতে হবে 40 নাম্বারে, সেগুলো দেখো। প্রথম অধ্যায় থেকে তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অধ্যায়ের নাম রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে তোমাদের জন্য 3টে প্রশ্ন রেখেছি। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। আর থার্ড তোমাদের যেটা পড়তে হবে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি এবং বিভিন্ন রূপ সম্পর্কে লেখো। এখান থেকে ক্ষমতা মানে প্রশ্ন 1 আর 2 এইটা হচ্ছে, এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, আর বিশ্বায়নটা তোমরা একটু দেখে রাখবে। এরপর পঞ্চম অধ্যায় থেকে দেখো তোমাদের যেগুলো পড়তে হবে, অধ্যায়টার নাম রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখান থেকে তোমাদের জন্য মূলত দুটো প্রশ্ন আমি সাজেশানে রেখেছি। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি বর্ণনা করো। এটা তথ্য না, তত্ত্ব হবে, একটু ঠিক করে নিও। আর উদারনীতিবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন সাজেশানে রেখেছি। প্রথম প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষা কি, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আর থার্ড যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সপ্তম অধ্যায় দেখো, অধ্যায়ের নাম রয়েছে ভারতের শাসন বিভাগ। এখান থেকে তোমাদের পড়তে হবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা লেখো। আর দ্বিতীয় যে প্রশ্নটা পড়তে হবে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। এখান থেকে দুটো প্রশ্নই রেখেছি। এই দুটো প্রশ্নের মধ্যে আশা করি যে কোনো একটা প্রশ্ন তোমাদের এই বছরের পরীক্ষায় আসছে। অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ। এখান থেকে তোমাদের পড়তে হবে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী লেখো। আর থার্ড প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। এই বিধানসভার অধ্যক্ষের প্রশ্নটা একটু অন্যভাবে ঘুরিয়েও দিতে পারে। সেখানে প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা সম্পর্কে লেখো। নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ। তো এখান থেকে তোমাদের পড়তে হবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতের লোক আদালত কিংবা ক্রেতা সুরক্ষা আদালত গঠন ও কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। আর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমাদের 25 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলোর ওপর ভিত্তি করে পড়াশোনা করো।